রাধে রাধে, হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আর আমার গোপাল সোনাও কিন্তু খুব ভালো আছি। আজকের দিনটা এবং আজকের দিনের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল। আজকের দিনটি হলো 22শে সেপ্টেম্বর। আজ হলো আমার গোপাল সোনার জন্মদিন। 22শে সেপ্টেম্বরই ভিডিওটি করেছিলাম, কিন্তু সত্যি বলতে একটু ব্যস্ত ছিলাম, তাই দিতে পারিনি। বেশ অনেকটাই কিন্তু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে। 22শে সেপ্টেম্বর ছিল আমার গোপাল সোনার জন্মদিন। মানে এই আজকের দিনে কিন্তু আমার মদন সোনা আমার বাড়িতে এসেছিল, তাই আজকের দিনটা তো স্পেশাল হতেই হবে। গোপু সোনার জন্মাষ্টমীও যেমন আমার কাছে স্পেশাল, তেমন কিন্তু আজকের দিনটাও খুবই স্পেশাল। প্রতি বছরই কিন্তু এই গোপাল সোনার জন্মদিনটা 22শে সেপ্টেম্বরের দিনটা একটু অন্যরকমভাবে পালন করার চেষ্টা করি। আজ সকাল সকাল গোপাল সোনাকে শয়ন থেকে জাগিয়ে পঞ্চামৃত স্নান করিয়েছি, তারপরে সুন্দর করে নতুন জামাটা পরিয়ে দিয়েছি। জামাটা কেমন হয়েছে বলো তো? এই জামাগুলো না আবার বেরিয়ে গেছে দেখলাম জামদানির। আমরা যখন জামদানি শাড়ি পরি গোপাল সোনার জন্য, এবার এই যে জামদানি কাপড়ের জামা বেরিয়েছে। আগে একটা ঘাগরা এনেছিলাম, এবার এই যে জামাটা এনেছি লাল সাদার মধ্যে। বেশ কিন্তু ভালো লাগে না? আমরা যেমন পরি লাল সাদা শাড়ি, তেমনই এই যে গোপাল সোনার জন্য লাল সাদা জামা। কি ভালো লাগছে না? অপূর্ব লাগছিল কিন্তু জামা। 22 তারিখ যেহেতু রবিবার পড়েছিল, তাই শনিবার দিনই বাজারে গিয়েছিলাম, তখনই জামাগুলো নিয়ে এসেছি। একবারে পুজোর জন্য নিয়ে এসেছি, কারণ পুজো তো চলেই এসেছে, বারবার করে যাওয়া হয় না বাজারে। যেহেতু গোপাল সোনার জন্য সবার প্রথমে জামা কিনি, তাই এই যে জামাগুলো নিয়ে এসেছি। আর এবার একটা অন্যরকম চুল এনেছি। কি ভালো লাগছে না? কার্লি হেয়ারগুলো আমি দেখেছি অনেক দিন, মানে আমি খোঁজ করেছিলাম, দোকানে পাওয়া যাচ্ছিল না। তারপরে সেদিন দেখলাম একটা ছোট্ট গোপাল সোনাকে পরিয়ে রেখেছে, তো আমার বেশ ভালো লেগে গিয়েছিল, নিয়ে এসেছে। আমার গোপাল সোনাকে একটু অন্যরকম লাগছে না? সবসময় তো ওই চুলটা পরাই, কার্লি হেয়ারটা পরিয়ে কিন্তু বেশ সুন্দর লাগছে। মানে আমি তো অবাক হয়ে তাকিয়েছি, একদম অন্যরকম লাগছে। তারপরে এই যে গোপাল সোনাকে সাজিয়ে আমি এদিকে রান্নাবান্নাও করে নিয়েছি। যেহেতু এত সকাল সকাল তো আর এগুলো দেওয়া যায় না, তাই গোপাল সোনাকে সকালে প্রথমে মিষ্টি দিয়ে সেবা দিয়েছিলাম। তারপরে এই যে রান্না বান্না করে সব কিছু রেডি করতে করতে তো দেরি হয়, কারণ একা হাতে সব কিছু করতে হয়। আজকের ভোগের এই ফ্রাইড রাইস, পনির রসা, এদিকে করেছিলাম একটু ফুলকপি রসা। আর যেহেতু আমার গোপাল সোনার জন্মদিন, তাই একটু মিষ্টান্ন তো করতেই হবে, আর একটু ফল, এটুকুনি আজকে করেছিলাম। এটুকুন করতেই অনেক সময় লেগে গেল, একা হাতে যেহেতু করেছি। এখন প্রায় ওই 12টার মতো বাজে, সময়টা ঠিক মনে নেই। রান্না করে এই যে এখন আমি ভোগ দেবো, তোমরা দর্শন করো। পুজোও কিন্তু চলে এলো, তাই না? গোপাল সোনার পুজো জামা কিন্তু আমার হয়ে গেছে। যেহেতু গোপাল সোনার জন্য সবার আগে আমি জামা কিনি, তার আগে বাড়ির কারোর জন্য কিনি না, সোনার জন্য সবার আগে জামা কিনি, তারপরে সবার জন্য জামা কাপড় কিনি। একদিন ভিডিওতে তোমাদের নিশ্চয়ই দেখাবো যে গোপাল সোনার জন্য জামাগুলো কেমন কেমন কিনেছি। জন্মাষ্টমীর কিছুদিন পরেই গোপাল সোনা বাড়িতে এসেছিল, তাই জন্মাষ্টমী আর গোপাল সোনার জন্মদিন কিন্তু প্রায় কাছাকাছি পড়ে যায়। গোপাল সোনাকে নিয়ে আসবো, তখন ভেবেছিলাম যে জন্মাষ্টমীর দিনই গোপাল সোনাকে নিয়ে আসবো, কিন্তু যেই প্রভুজি গোপাল সোনাকে প্রতিষ্ঠা করবেন, তিনি বলেছিলেন জন্মাষ্টমীর দিন তিনি পারবেন না। তাই জন্মাষ্টমীর কিছুদিন পরে একটা ভালো দিন দেখে গোপাল সোনাকে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে। সকাল সকাল স্নান করে উঠে ছাদে গিয়ে দেখি তুলসী গাছে বেশ কতগুলো মঞ্জুরি হয়ে আছে। 2-1 দিন আগে যখন তুলসী পাতা তুলে এনেছিলাম, তখন কিন্তু একটাও মঞ্জুরি দেখিনি। আজ ভোগ আছে কেমন করে, গোপাল সোনার তো অনেক প্রিয় এই তুলসী মঞ্জুরি, তো যেহেতু পেলাম তাই এই যে তুলে নিয়ে এসে। সবার তো সামনের থেকে কৃষ্ণের ভোগ দেখার সৌভাগ্য হয় না, তাই ভিডিওর মাধ্যমেই তোমাদের সামনে তুলে ধরলাম। ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ দূর হয়। তোমরা মন প্রাণ ভরে ভোগ দর্শন করো, আর অবশ্যই রাধে রাধে কমেন্ট করো। আর যেহেতু আমার গোপাল সোনার জন্মদিন, তাই দেরি করে হলেও কিন্তু আমার গোপাল সোনাকে শুভ জন্মদিন লিখতে একদমই ভুলো না। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। রাধে রাধে।